চলমান উত্তেজনার মধ্যে শান্তি বৈঠকে বসতে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে তুরস্কে বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল সোমবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি না হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প এই আগ্রহ প্রকাশ করলেন। অবশ্য ইস্তাম্বুলের বৈঠকে উভয় পক্ষ বড় পরিসরে আরেকটি বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। গত মে মাসের মাঝামাঝি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়েছিল, সেটিও অনুষ্ঠিত হয়েছিল ইস্তাম্বুলে। চলতি মাসের শেষ দিকে ইস্তাম্বুল বা আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পুতিন এখনো পর্যন্ত এমন বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন, তবে জেলেনস্কি বলেছেন এমন বৈঠকে বসতে তিনি রাজি আছেন। সংকট নিরসনের উপায় খুঁজতে শীর্ষ পর্যায়ের আলোচনাকে একমাত্র কার্যকর উপায় বলে মনে করেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে নতুন করে যুদ্ধবন্দী বিনিময় এবং প্রায় 12,000 নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যকার এই বৈঠকের প্রশংসা করেছেন, তবে গতকালের আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির একটি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে, তবে মস্কো বলেছে তারা যুদ্ধে স্বল্পমেয়াদী বিরতি নয়, দীর্ঘমেয়াদী সমাধান চায়। অন্যদিকে কিয়েভ অভিযোগ করছে পুতিন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন।